कैमरा एंगल नहीं लाइट का कैमरा एंगल फेसबुक पे खुला जी তারপর তার দীর্ঘ জীবন অধ্যাত্ম জীবনের সাথে সাথে তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান সৃষ্টি করেন। যেরকম বিহারায় শ্রী বালানন্দ ব্রহ্মচারী যে হসপিটালটি রয়েছে তিনি সেটা নিজের গুরুর নামে স্থাপিত করেন এবং বিভিন্ন জায়গায় উনি স্কুল কলেজ এবং বিভিন্ন সেবা প্রতিষ্ঠান করেন। আপনার যে জোকাতে যে ক্যান্সার রিসার্চ সেন্টার রয়েছে সেখানে পেডিয়াট্রিক ক্যান্সারে আমাদের গুরুদেবের নামে সেখানে একটি উইং রয়েছে। দুর্গাপুরে ক্যান্সার রিসার্চ সেন্টারটি খুব ভালোভাবে এখন কাজ করছে এবং 19 জোপাতে যে ক্যান্সার রিসার্চ সেন্টার রয়েছে সেখানে পেডিয়াট্রিক ক্যান্সারের ওপরে আমাদের গুরু মহারাজের নামে একটি উইং তৈরি হয়েছে, যেটাতে আমাদের গুরু মহারাজের ইউকে লন্ডনের শিষ্যরাও সেখানে কন্ট্রিবিউট করেছে। দুর্গাপুরে ক্যান্সার রিসার্চ সেন্টারও খুব ভালোভাবে কাজ করছে। গুরু মহারাজ শেষে 1999 দেহত্যাগ করেন। আজকে তার 26 বছর অতিক্রান্ত হয়ে গেল। আজকে তার শুভ তিরোধান তিথি কলকাতায় পালন হচ্ছে। বিশেষ করে আমাদের আসানসোলের বিএন ঘাটি পরিবার এই এবং আমাদের সমস্ত শিষ্য ভক্তদের সহযোগিতায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবং আমি সমস্ত শিষ্য ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাচ্ছি তাদের এই সহযোগিতার জন্যে। আমাদের গুরু মহারাজজির শিষ্য ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুশ্রী কমল বসু, আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখার্জি, তিনি আমাদের গুরু মহারাজজির শিষ্যত্ব গ্রহণ করেন। তার রাষ্ট্রপতি ভবনেও যারা গিয়েছেন তারা আমাকে জানিয়েছিলেন যে সেখানে তিনি গুরু মহারাজজির বিশাল ছবি টাঙিয়ে রেখেছিলেন। প্রিয়রঞ্জন দাস মুন্সি, অজিত মাজা, এরা সবাই গুরু মহারাজজির স্নেহধন্য ছিলেন এবং দেশে বিদেশে অসংখ্য লক্ষ লক্ষ শিষ্য ভক্ত ছিলেন এবং আমরাও তার চরণে উপস্থিত হয়েছিলাম। আমি পূর্ব জীবনে ভোপালে এনআইটি ভোপাল থেকে 87-এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করি। করে আমি কলকাতায় 1 বছর চাকরি করি। করে আমি গুরু মহারাজজির চরণে 1988 উপনীত হই এবং এই অধ্যাত্ম মার্গে আসি। তারপরে ওখানেও বেদান্ত ইত্যাদি নিয়ে পড়াশোনা করে এখন আমি ইউকে, ইউএসএ এবং ক্যানাডা, বেলজিয়াম, জার্মানি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে, হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন, ওয়াইস ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় আমি কোয়ান্টাম ফিজিক্স, অদ্বৈত বেদান্ত মানে সনাতন ধর্মের যে বৈজ্ঞানিক এক্সপ্লেনেশন, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আমি করে থাকি। এইভাবে সনাতন ধর্মের প্রচার করে চলেছি। আজকে আমাদের আমি জি টিভি 24 ঘন্টাকে আমি খুবই মানে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা সময় করে আমাদের কাছে এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছেন।
আপনাদের সবাইকে আমার ধন্যবাদ এবং রাজেন্দ্র প্রসাদ মহারাজের সঙ্গে আরেকটা ডক্টর আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র দিল্লিতে। এবং আরেকটি তথ্য আপনাদের দিই যে আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রথম ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি আমাদের গুরু মহারাজজির অনুরাগী ছিলেন, কেননা তিনি বিহার প্রদেশকে রিপ্রেজেন্ট করতেন। তিনি বালানন্দ মহারাজের কাছেও আসতেন, আমাদের পরম গুরু মহারাজের কাছে দেওঘরে। তিনি তাকে প্রশ্ন করেছিলেন যে एक व्यक्ति कैसे देश की सेवा कर सकता है। तो बालानंद महाराज जी बोलेছিলেন जिसके पास विद्या है वो अपनी लेखनी कलम से देश की सेवा करेगा, जनता में देश प्रेम जगाएगा। जिसके पास धन है वो समाज की सेवा में उसे लगाएगा, और जिसके पास धन या विद्या दोनों ही नहीं है वो अपनी काया, अपने शरीर से वो देश की सेवा करेगा। तो যখন রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হন তখন তিনি বিশেষভাবে ওনাকে আমন্ত্রণ জানান, তার ছবিও আছে। রাষ্ট্রপতি ভবনে আমাদের গুরুদেবের প্রায় 3 ঘন্টা ব্যাপী কীর্তন ভজন সৎসঙ্গ হয়েছিল দিল্লিতে। বাবা একটু রিমোট Heli, chi, heli. এবার সামনে দিয়ে দে। মাইক Dere. কোথায় আমালি মা কোথায়? আরে আসুন না। জি শ্বাস স্কেল দিয়ে কোথায় আপনার সব সামনে আসেন, মায়ের একটু দোহার টোহার দেবেন, এখানে বসবেন না, তো চেয়ার নিয়ে চলে আসবেন। সঙ্গে দোহার না হলে কিরকম করে হবে? না এদিকে আর একটা বড় মাইক রাখা হয়েছে ওই জন্য। এটা আপনার দোহার দেবেন, দোহার দেবেন, আসলে এদিকে আসবেন ওই চেয়ার। ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यापि लक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी
साक्षिभूतं भावातीतं विश्वं दर्पणदृश्यमान नगरी तुल्यं निजान्तर्गतं पश्यन्नात्मनिमायां वैरोद्भूतं यथा निद्रया यः साक्षात् कुरुते प्रबोधसमये स्वात्मानमेवात्मनं तस्मै श्री गुरमूर्तये नमः श्री बड़ा पीड़न डवरवपु कर्णयोर कर्णिकारं विभ्रदासकनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोरधरसुधया पालयन् वंशी विभूषित करात्मवनीरलाभात् पीताम्बरात् बिम्बफलोदराष्टात् पूर्णेन्दु सुन्दर मुखादरविन्दनेत्रात् कृष्णात् परम् वंशी विभूषित करात्मवनीरदाभात् पीताम्बरात् बिम्बफलोदराष्टात् पूर्णेन्दु सुन्दर मुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय नाहं तिष्ठामि योगिनां हृदयेन च मद्भक्ताय च